দেখো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? 6টা বাজতে 10 মিনিট বাকি। আর দেখো উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে সব বাসন টালা টালা বার করে নিয়ে তারপরে দেখো ঘর মুছবো, ওই কাচাকুচি করবো, এঁটো বাসন সব বাইরে দেখো বার করে নিয়েছি। আর কত জলের বোতল, এগুলো সব ধুয়ে টুয়ে তারপরে আসবো রান্নার দিকে। আর আজকের আকাশটা দেখছি তো একটু মেঘলা মেঘলা, জানি না বেলার দিকে কি হবে। তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নার দিকে। আর এই দেখো ওইগুলো কালকে নিয়ে এসেছিলো, চিকেন নিয়ে এসেছিলো কর্তামশাই, রাত্রে মাছ খুঁজে পাইনি, তারপর কী আনবে চিকেন নিয়ে চলে এসছে। আর এখানে কুদরি আছে আর লাল আলু। তো দেখো সকাল সকাল এবার রান্না করতে শুরু করে দিয়েছে। আর ওইটা কী বলো তো, ওটা ওই যে খারকোল পাতার যে ডাঁটাগুলো না, ওইগুলো সিদ্ধ করে রেখে দিয়েছে। আর দেখো সমস্ত সব কেটে কুটে রেডি করে নিয়েছি। তো চলো আর এবার আমি মাংসগুলো ধুয়ে নিই। আর তোমাদের ইন্ট্রোটা না দেওয়া হয়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যে কি আছেন, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর দেখতে থাকো। আজকের একটা না রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আশা করি তোমাদের সেই রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো দেখো এখানে ওই যে খারকোলের ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম না, নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভাপিয়ে। আর আলু, আর এখানে দিয়েছি কি বলো তো, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি রেখেছিলাম, রসুন কুচি আর কাঁচা লঙ্কা, এই দিয়েই রান্নাটা করবো। আর এই দেখো বুঝতে পারছো কি, এটা আজকে না চিকেন বাটার ফ্রাই করব। তার জন্য চিকেন দিয়ে দেখো অনেকগুলো চিকেন নিয়ে এসেছিলো, তো মানে একটা গোটা মুরগি দিয়ে দিয়েছিলো। বুঝছো, এবার কী করবো, আমার কর্তামশাই বলে কি অনেক দিন তো চিকেন বাটার ফ্রাই খাওয়া হয় না, তাই ওইটাই করে ফেলো। তার জন্য দেখো পাতলা পাতলা করে একদম কেটে নিয়ে আসি। আর এইদিকে চিকেনে কী মাখাচ্ছি বলো তো, আজকে অন্য কিছু মাখাবো না, দই দিলাম আর নুন আর হলুদ, ব্যাস এই মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মানে আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো বাটার ফ্রাইয়ের জন্য এই চিকেনগুলো সলিড চিকেন কেটে নিয়ে আসি, পাতলা একদম পাতলা পাতলা করে। আরও পাতলা হতো জানো তো, তাড়াহুড়োর মধ্যে না হয় না এগুলো, নিরিবিলিতে হয়, হালকা হাতে পাতলা পাতলা করে কাটা যায়। আর চিকেনগুলো না ঠিকভাবে কাটতে পারিনি, তো ওর জন্য মানে দোকানদার ওই কারণে না সলিড পিসগুলো আমি লম্বা লম্বা করে কাটতেই পারলাম না। আর এইগুলো লম্বা লম্বা করে কাটলে না ভালো লাগে। আর এই তো চিকেনটা তো মাখিয়ে নিয়ে আসি দেখলে। আর এই দেখো এখন সকালবেলা খাবো বলে সিদ্ধ কি দিয়েছি বলো তো, ওই যে লাল আলু সিদ্ধ দিয়েছি, লাল আলু দেখাচ্ছিলাম না, ডাল সিদ্ধ করলাম। আর পাশের ঘরে দিদি মাছের ডিমের বড়া দিয়েছে, এই দিয়ে সকালটা খাওয়া হবে। আর এদিকে দেখো ওই বাটার ফ্রাইয়ের জন্য কী কী লাগবে সব জোগাড় করে নিয়েছি। রসুন বাটা লাগবে, ভিনিগার, একটু পেঁয়াজ গিটারে ঘষে নিয়েছি, বাটার, মেন হচ্ছে বাটার, বাটার ফ্রাই মানে মেন বাটার লাগবে। আর এদিকে দুটো ডিম নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর বেসন, নুন হলুদ তো লাগবেই। তা আমি এর মধ্যে আগে কী দিয়েছি বলো তো, নুন আর হলুদ দিয়ে আর একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মানে ছেলে এইগুলো নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এখন বাজে কিন্তু 12টা, এটা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরেই চলে এসছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, এটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা। পেঁয়াজের জলটা দিলে ভালো হতো, তা তো রসুনটা গিটারটা ভালোভাবে হয়ে গেছে, তো অসুবিধা নেই। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর তোমরা এইভাবে করে দেখো, হেভি লাগে কিন্তু খেতে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু, তখন কম ছিল, ঘরে বাড়ান্ত ছিল, তারপরে তো ছেলেকে দিয়ে আনালাম। ভিনিগারও বাড়ান্ত ছিল, বাটার আর ভিনিগার, ডিম আর গোলমরিচের গুঁড়ো, এইগুলো সব আনিয়ে নিলাম ওকে দিয়ে। আনার পরে তারপরে এগুলো, তো দেখো এখানে একটা বাটার দিয়ে আমি এইগুলো মাখিয়ে রাখবো। আর যেটা ব্যাটার গুলবো ওর মধ্যে দুটো বাটার দেবো। মেন হচ্ছে বাটার ফ্রাই, তো বাটার না দিলে ওটা টেস্টটা লাগে না বাটারে। আর দেখো এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু বলতে কি সামান্য উপকরণই কিন্তু লাগে, বেশি কিছু উপকরণ লাগে না। এবার আমি ব্যাটারটা গুলে নেবো। তার জন্য এখানে দিয়ে দেবো, এক হাতে না ফোন ধরে আর এক হাতে ভিডিও মানে এগুলো দেওয়া খুবই অসুবিধা হয়। তো বেসন কর্নফ্লাওয়ার সব দিয়ে নেবো। সব এক এক করে দিয়ে নেবো, বেসন দেবো, কর্নফ্লাওয়ার দেবো, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর পড়বে কি বলো তো, এই যে রসুন বাটা দেবো, আর পেঁয়াজ ঘষে রেখেছি ওইটা দেবো।
আর বাটার। দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু উপকরণ লাগবে না। মেন হচ্ছে বেসনটা ফেটানোর উপরে মানে মশমশে ভাবটা আসবে। আর ডিম দিয়ে ব্যাটারটা গুলবো, জল দেবো না। ডিম দিয়েই গোলা হয়ে যাবে, দুটো ডিম দিয়ে, বেশি তো না, অল্প একটু ব্যাটার গুলবো তো, দুটো ডিম দিয়েই ব্যাটার গোলা হয়ে যাবে। দেখো রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, অল্প দেবো, বেশি না, সামান্য, কেননা ওই মাখানো হয়েছে ওই দিয়ে, ওর তো ওর পুরোছে, আর এত অল্প দিলেই হয়ে যাবে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপর ডিমগুলো ফাটিয়ে দেবো এর মধ্যে, ডিম আর বাটারগুলো গোলা হয়ে যাবে। তারপর না এর মধ্যেই দিয়ে দেবো বাটারগুলো। তাই এক হাতে না পড়ছে না, ফোনটা রেখে নিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে কাটিয়ে তারপর দিতে হবে। ডিম একবার ফাটিয়ে নিয়েছি, দেখো ওই যে দুটোই বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে তারপর কিন্তু আর সুন্দর করে কিন্তু ব্যাটারগুলো মানে মাখাতে হবে আর ফেটাতে হবে, মেন হচ্ছে ফেটানোর উপরে। তো চলো তারপর মাখি টাখি নিয়ে ফিরে আসছি, ঠিক আছে। দেখো ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, আর এরকমই মানে গাঢ় হবে, বেশি পাতলা করলে কিন্তু হবে না, তাহলে ব্যাটার চিকেনের গায়ে লাগবে না। আর অনেকক্ষণ ধরে জানো তো আমি ফেটিয়েছিলাম চামচ দিয়ে, তারপর তো যখন বড়া করব তখন আবার মানে বাটারটা ভাজবো, তখন আবার ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব। তো চলো ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। এখনও রান্না বসাইনি, এগুলো সব কমপ্লিট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এটা বেশি সময় একটু মাখিয়ে রাখলে না খেতে বেশি ভালো লাগে, আর ফ্রিজে রাখলে সেটা না একটা মশমশা ভাবটা ভালো হয়। ব্যাটারটাও গুলে ওর জন্য ফ্রিজে রেখে দেবো। তোমরা ওরকম বাড়িতে একবার ট্রাই করো। এর মধ্যে কিন্তু আমি খাবার সোডা, বেকিং সোডা কিচ্ছু দিইনি। তো দেখো এবার রান্না করতে চলে আসছে, ওইগুলো কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে তো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা সব নিয়েছি, রসুন বাটাটা, আলুটা ভেজে নেবো, নিয়ে মাংসটা করবো রান্না। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে, আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে, তো সেটা কি বলো তো, কি বলবো তোমাদেরকে, মানে অনেকটাই কষ্ট পেয়েছিলাম আমি। তো আজকের ফোনে অনেক কিছু ডাউনলোড করার পরে তারপর ভিডিওটা এডিট করছে। আর এই দেখো চিকেনটা কিন্তু প্রায় হয়েও গেছে। আর আকাশ দেখো প্রচণ্ড গরম ছিল, কিন্তু এত সময় সকালে মেঘলা মেঘলা ভাবছিল ঠিকই, তারপরে 8টা 9টার দিক দিয়ে প্রচুর রোদ্দুর উঠে গেছিলো। আর এখন দেখো 1টা 2টো বাজে, আর এখন আকাশে প্রচণ্ড মেঘ। আর এখন এই অবস্থায় সমস্ত কাজ করতে হবে। বাসন টাসন, ঠাকুরের বাসন, এঁটো বাসন টাসন সব মেজে ধুয়ে, দেখো কারেন্ট নেই, কিন্তু কারেন্ট চলে গেছে কোন সময়, মানে ঝড় উঠেছে কারেন্ট চলে গেছে। আর এখানে ছেলে আর আমি খেয়ে নেবো অন্ধকারের মধ্যে, কি করব কিছু করার নেই। আর এখন বাজে প্রায় 4টে, কারেন্ট নেই, কারেন্টটা আসুক তারপরে নাই স্নান করে পুজোটা দিতে পারবো। তো দেখো কারেন্টটা এসে তারপরে দেখো স্নান টান করে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ছেলে ওইদিকে শুয়ে আছে, মানে সারাদিনে পাখার হাওয়া পাইনি বুঝছে। আর এখন কারেন্টের সব বৃষ্টি হচ্ছে একটু, তাই কি গরম কাটছে না, দেখছো পুরো ঘেমে স্নান হয়ে গেছে আমি। আর এ দেখো ঠাকুরের বাসন টাসন সব মুছে নেবো, ঠাকুর ঘরটাও এবার পরিষ্কার করে নেব। আর দেখো আকাশে কিন্তু মেঘ এখনও কাটেনি, বৃষ্টি একঝাড়াও হয়ে গেছে, খুব একটা হয়নি, হালকা বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো আমি পুজোয় কিন্তু বসেই গেছি, পুজো দিয়ে নেবো। বসে বসে সব এগুলো জোগাড় করে নিচ্ছে। আর এদিকে দেখো তখন নাইটি পরে দিলে না জোগাড় করে নিয়েছি, নিয়ে তারপর আলতা পরলাম, শাড়ি পরলাম, পরে এবার পুজো দিতে বসবো। চলো তাহলে পুজোটা দেওয়া যাক। আর দেখো ঘট ফট ভালো করে সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার পুজোটা দিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। দেখো পুজো দিচ্ছে, আর ছেলে ভিডিওটা করছে পিছন দিক দিয়ে, ও খাটে শুয়ে ভিডিওটা করছে, ওর জন্য পুরোটা আসছে না। আর লাইটের একটা ফোকাসটাও পড়ছে না, কেননা দূরের থেকেও করছে তো ভিডিওটা। তো চলো এবারে আমি পুজোটা পুরো কমপ্লিট করে নিই, হয়ে এসছে প্রায়।
আর আজকে একটু আম দিয়ে পুজো দিলাম। তো চলো দেখতে থাকো। অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা, দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেছে পুরো। আর এই দেখো ঠাকুর ঘরটাও সাজিয়ে নিয়েছে। আর 20 টাকার ফুল, দেখো ফুলের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ 20 টাকায় কত কটা ফুল হয় আমাদের এখানে। তো চলো কিছু করার নেই। তো দেখো পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর এই দেখো ঠাকুর ঘরের কাপড়গুলো মানে এক সেট পেতে দিই আর এক সেট তুলে কেচে টেচে নিই। আর বাইরে তো মেঘলা, তো ওর জন্য ঘরেই মেলে দিলাম। আর এই দেখো একটু বাজারে গেছিলাম, মানে সাইবার ক্যাফে গেছিলাম ছেলের এই ফর্মটা ফিল আপ করার জন্য, মানে প্রিন্ট আউট করে বার করতে হয়েছে। আর খুচরো টাকা ছিল না বলে কসমেটিকের দোকানে গিয়ে দেখো কী কী নিয়ে এসছে। এখানে নেল পালিশ হচ্ছে পাশের ওই মৌর জন্য, পাশের ঘরে মমিতার জন্য। আর এটা কী বলো তো, কলকা করার পেন। আর একটা দুটো সিঁদুর নিলাম। আর তারপরে চলে আসলাম দেখো ওই ব্যাটারগুলো আবার ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেবো। আর দেখো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আর কি বদমাইশিটা করছে দেখছো। ওর ধৈর্য কম হেভি ভিডিও করা নিয়ে। আর এখানে দেখো প্রথমে যখন সারিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তারপরে যখন আবার ভাজে তখন আর কিন্তু এ হয়নি। জানি না, এটা প্রথম মনে হয় ঠান্ডাটা ছিল বেশি, ওর জন্য হয়তো হতে পারে। মানে ব্যাটারটা তখন ভালোভাবে, বাটারটা ভালোভাবে তখন এ হয়নি, ওর জন্য এটা হচ্ছে। তো চলো এক এক করে সব ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সাথে। যতটা পারি শেয়ার করছি তোমাদেরকে। আর খেতে বন্ধুরা এত টেস্টি হয়েছিল না, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে। জানি তোমরা অনেকেই পারো, এবার এক একজন এক এক প্রসেসে করে, তো আমি আমার প্রসেস নিয়ে করলাম। তাই এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো ওই প্রথম খোলাটাও হয়ে গেছিলো। তারপরে ওইটা খাওয়ার পরে ছেলে আমি বাবা 3 জন মিলে প্রচণ্ড ওর বাবার খিদে পেয়েছিল, তা আমি দিয়েছি। তো বাসার সাথে দেখি খেয়ে নিয়ে আসে। আর আমারও খিদে পেয়েছিল, ওর জন্য খেয়ে নিয়ে আসে। আর এইগুলো খেয়ে জানো তো আমি আর রাত্রে ভাত খেতে পারিনি। ওর জন্যই আমি কোনো টিফিন করি না, করলেই আর খেতে পারি না। দেখো পুরো ভাজা হয়ে গেছে। আর ওটা পাশের ঘরে দিদিদের জন্য তুললাম। আর কিছুটা না রাখা আছে, ওগুলো দেখি রবিবারে ভেজে ফেলবো। আর এই দেখো এই কলকাটা মানে নিজের মর্জি মতন বানিয়েছিলাম, আমি ট্রাই করি। তো দেখো কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে কিন্তু সিম্পলের মধ্যে। তো বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা, তাও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলো না। আর দেখা হবে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার নতুন বন্ধু আসো, আমি ব্যাগ দিই না, আমার কমেন্টে প্লিজ লেটার রেখে যেও, আমি সময় মতন ব্যাগ দিয়ে দেবো তোমাদেরকে। আর কি বলবো, তো চলো অনেকটাই রাত হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর পুজো দিয়েছি এক শাড়ি পরা, আর এটা আর এক শাড়ি পরা কেন বলো, বাজারে গেছিলাম তো, এইটা একদিন পরেছিলাম, পরে আর ধুইনি, তা কালকেরা ধুয়ে দেবো। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।